গভীর মনোযোগ লাগায়া দিবে, কোনো দিকে কোনো প্রকার নজর নয়। দেখেন দিলটা নরম হয়ে যায় কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো আর কোনো গুনাহগার জমিনের মধ্যে নাই। ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে বলুন, আমাকে তওবা শিখায়া দেন, আমি যেন তওবা করে আবার পুনরায় ফিরে আসতে পারি। এ মুসলমান বন্ধু বাবাজি, দেখেন না দিলটা নরম হয় কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আমাদের জামানার মধ্যে, আমাদের যুগের মধ্যে মুসলমান মানুষগুলো যেমন জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই মক্কা মদিনার সময় ওই জামানার মধ্যে এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি নিজের জীবিকা নির্বাহ করার জন্য কাফন চুরি করত। এ মুসলমান বন্ধু, এ নয়ারহাটের বাবাজি, গভীর মনোযোগ। ওই কাফন চোর দুনিয়ার মধ্যে ওই সময় মক্কা মদিনার মধ্যে প্রত্যেকটা কবর খুঁড়িয়া খুঁড়িয়া মক্কা থেকে মদিনার জমিনে যেগুলো নতুন কাপড় মানুষ মুর্দাগুলো কবরে চলে যায়, ওই কবরে থেকে লাশের কাপড়টা চুরি করে বাড়িতে ধোয়ার পর আবার সেটা বিক্রি করে দেয়। এ মুসলমান, এই ব্যক্তি এভাবে কাপড় চুরি করে। কাফন চুরি যখন করতো আর কাফনগুলো নিয়ে আস্তে আস্তে বাজারের মধ্যে বিক্রি করতো, আর বিক্রি করার পর যে টাকা পয়সাগুলো হতো ওই টাকা পয়সা দিয়ে তার জীবিকা নির্বাহ করতো। আমার মুসলমান বন্ধুরে, ওই ব্যক্তি হঠাৎ করে দেখে মক্কা মদিনার মধ্যে মানুষের বেশি মরণ নাই, কবরের বেশি লাশের কাফন চুরি করতে পারে না। এ মুসলমান বন্ধু, এ পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আজকের ঘটনাটা শুনে যান। দেখেন না জীবনটা পরিবর্তন হয়ে যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে, আমার জীবনকে দেখেন না একটু পরিবর্তন করে দেয় কিনা। আমার মুসলমান বন্ধুরে, আমার মায়ের হাটের বাবা, এই কাফন চোর একদিন দেখি মক্কার মধ্যে একটা সুন্দরী মেয়ে, একটা যুবকী মহিলা মৃত্যুবরণ করেছে। ওই কাফন চোর ব্যক্তিটা ওই কবরের মধ্যে গেল, তার জানাজার মধ্যে শরীক হইল। জানাজার মধ্যে শরীক হওয়ার পর তার কাফন চুরি করার মতলবে সে ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেল। আমার মুসলমান বন্ধুরে, এ যুবক ভাই, আপনি আমি যৌবনের তরুণায় পড়ে আমাদের জীবন বয়সটাকে, যৌবনের বয়সটাকে হেলাই খেলাই গুনার কাজের মধ্যে লিপ্ত করে দিয়েছি। দেখো না একটু তওবা করা যায় কিনা, দেখো না আল্লাহর দিকে ফিরে আসা যায় কিনা। রে মুসলমান বন্ধুরে, ওই কাফন চোর লক্ষ্য করে নিল, ডাক দিয়ে যখন ওই ব্যক্তি দেখলো জানাজার নামাজ আদায় হয়ে গেল, মানুষগুলো হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে চলে গেল। এমন সময় রাত পেরিয়ে যখন গভীর রাত হয়ে গেল, ওই কাফন চোর ব্যক্তি কাফন চুরি করার জন্য এমন করে আস্তে আস্তে করে কবরের পাশের মধ্যে গেল। যাইয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরায়া
কবরের মধ্যে যখন ঢুকলো, কবরের লাশের দিকে যখন তাকাইলো, কাপড়টা যখন নিবে, এমন তো অবস্থায় কাপড়টা খোলার পর ওই মেয়ের নজর দিকে, ওই যুবতী নারীটার দিকে নজর চলে গেল। ওই লোকটা, কাফন চোর ব্যক্তিটা তাকিয়ে দেখে এমন সুন্দর একটা যুবতী মেয়ে, তার মনের মধ্যে একটা কুচিন্তা ঢুকে গেল। শয়তান ডাক দিয়া বলে, এ যুবক, একটাই এবার সুযোগ রে, তোকে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ তোরে বাধা দেবে না, এখন একটা সুযোগ, এখন কাফন চুরি করার পর এই মেয়ের সাথে জিনায় লিপ্ত হয়ে যাও। ডাক দিয়ে যখন শয়তান যুবকটারে বলল, যুবকের মনে একটা কুচিন্তা ধারণ হয়ে গেল। এমন সময় যুবক যখন আস্তে আস্তে করে কাপড়টা খুলে ফেলল, কাপড়টা খোলার পর তাকিয়ে দেখে এত সুন্দর একটা যুবতী মেয়ে, এই মেয়েকে কিভাবে ধ্বংস করা যায়। আমার মুসলমান বন্ধুরে, এই কাফন চোর যখন কাফনটা খুলে ফেললো, তার চোখের মাঝে দেখলো এত সুন্দর একটা মেয়ে। এই কুচক্রে তার খায়েশাতের জন্য এই মেয়েটার প্রতি ঝাঁপিয়ে পড়লো, মেয়েটার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। এমন অবস্থায় সে যখন কবর থেকে উঠবে, তখন তার কানের মধ্যে এমন একটা আওয়াজ, এ ভাই, দুনিয়া থেকে মাত্র 3 টুকরা কাপড় নিয়ে আসলাম, আর এই কাপড়টাই একমাত্র সম্বল ছিল, এই কাপড়টুকু তুমি নিলা। আমি দুনিয়ার মধ্যে রে যুবক ভাই, নিজের ইজ্জতকে, নিজের আবরুকে হেফাজত করেছিলাম। আজ যখন আমি কবরের মধ্যে আসলাম, আজ যখন আমি মৃত্যুবরণ করলাম, আমার বাবা আমার সাথে আসে নাই, আমার মা আমার সাথে আসে নাই, আমার সাথে যখন কেউ আসে নাই, এমন অবস্থায় আমার অসহায়ত্বের শক্তি নিয়া তুমি আমার পবিত্র শরীরটারে নাপাক করে দিলা। আমি যে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত এইভাবে নাপাক অবস্থায় আল্লাহর কাছে উঠব। এ যুবক বয়, তুমি আমার সাথে এমন খারাপ অপচারণ কেন করলা? এই যুবকের কানে এই মেয়ের আওয়াজ সব সময় বাজি। এরে নয়ার হাটের যুবক, এ আমার বাবাজি, আপনাদের দেখেন না দিলটা নরম হয়ে যায় কিনা? এ মুসলমান বন্ধু, গুনাহের দিক থেকে আমাদের দেখেন ফিরে আসা যায় কিনা? এরপরে এই মেয়ের আওয়াজটা বারে বারে এই যুবকের কানের মধ্যে বাজে, কেন তুমি আমারে নাপাক করলা? কেন তুমি আমার সাথে জানার মধ্যে ব্যভিচারের মধ্যে লিপ্ত হলা? এই যুবকের যখন কানের মধ্যে একই আওয়াজ বারবার বাজে, ঘুমাইতে গেলে বলে, ভাই তুমি আমাকে কেন নাপাক করলা? শুইতে গেলে একই আওয়াজ, খাইতে গেলে একই আওয়াজ। যুবক এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন একটা জঘন্য গুনাহের কাজ করে ফেলেছি, আপনি আমাকে তওবা করায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে যুবকরা বলে, রে যুবক,
আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফুরুশ শাকুর। এর যুবক, আমার আল্লাহর কাছে তওবা কর, আমার আল্লাহ তওবা মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নবীরে বলেন, নবীজি আপনি আপনার তামাম উম্মতকে জানিয়ে দেন, নবী গো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহর কাছে তওবা করবে আর যারা পবিত্র থাকবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরে, ইমানি আওয়াজ দিয়ে আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, আমার নয়ার হাটের বাবা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবারও যুবক চলে গেলেন, ডাক দিয়ে নবীজিরে বলেন, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন। নবীজি বলে, যুবক আল্লাহর কাছে তওবা করে নাও। তখন যুবক বলেন, নবী গো, আমি তামাম দুনিয়ার মধ্যে এমন একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছি, আমাকে আপনি তওবা শিখায়া দেন। নবী যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, কি তওবা, কি গুনাহ কাজ করেছো? আমার আল্লাহর রহমত তো তোমার গুনার চেয়ে বড়, আমার আল্লাহর ক্ষমা তো তোমার গুনার চেয়ে বড়। নবীরে যখন ডাক দিয়ে যুবক বলে, নবী গো, আমি এমন একটা গুনাহ করলাম যে গুনাহ আর আমার মনে হয় মক্কা মদিনায় কেউ কোনোদিন করে নাই। ডাক দিয়া যুবক অশ্রুসিক্ত হইয়া নবীরে বলেন, নবীজি আপনি আমার গুনার কথা শুনলে আমার প্রতি আর তাকায়া দেখবেন না। নবী ডাক দিয়া বলে, যুবক রে, গুনাহটা একবার বলো না। যুবক কান্দে আর নবী গো, যুবক কান্দে, ডুকরে ডুকরে কান্দে আর বলেন, নবীজি মক্কা মদিনায় যে কাপড় চুরি হয় এটা আপনি জানেন? নবী বলে, হ্যাঁ আমি এটা জানি। ওগো নবীজি, এই কাফন চুরি আমি করতাম, এমন একটা ঘটনা হয়ে গেল। নবী ডাক দিয়া বলে, যা যা আমার সামনে থেকে তুই দূরে চলে যা। একটা মানুষ পৃথিবী থেকে যখন কবরে চলে যায় তার সাথে কোনো কিছু যায় না, মাত্র 3.5 হাত কাপড়, একটা 3টা প্যাচের কাপড় নিয়া ওই বান্দা কবরে গমন করে। দুনিয়ার মধ্যে কত কর্ম রয়েছে, এই কর্ম করিয়া তুমি খাইতে পারো, তা না করিয়া এই কাফন ব্যক্তিকে উলঙ্গ করিয়া কবর থেকে কাপড় নিয়ে আসো, মুর্দাটা কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকে, কিয়ামতের দিন তো এই অবস্থায় উঠবে। ছেলেটা আরো ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে বলে, নবীজি আপনি এতটুকু শুনিয়ায় আমার প্রতি এরকম অরুচি এসে গেছে, আমাকে তাড়িয়ে দিচ্ছেন। নবী গো, এর থেকেও আমি আরো খারাপ কাজ করেছি। এই কথা বলার সাথে সাথে নবী বলে, কি ঘটনা খুলে বলো। ডাক দিয়ে বিশ্ব নবীরে বলেন, নবী গো, আপনি আমার জন্য আল্লাহর কাছে বলুন, ওগো আল্লাহ, এই যুবকটা এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছে, আপনি তাকে মাফ করে দেন।
নবী বলল, তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ করলো, কেমনে কাফন চুরি করলা? ওখানে তো তোমার মায়ের বয়সী অনেকে থাকবে, তোমার বোনের বয়সী অনেক থাকবে, তোমার মেয়ের বয়সী অনেকে রয়েছে, যাদেরকে উলঙ্গ করে তুমি কাপন গোলা নিতা। ছেলেটা যুবকটা আরো জোরে জোরে কান্দে। এইবার নবীরে বলে, নবী গো, আমি কবরে কাপন চুরি করতে যাইয়া এই দানের নবীজি একটা নতুন কবরে গেলাম। কবর থেকে যখন লাশের কাপড় শরীর থেকে আমি কাপড়টা আস্তে আস্তে খুলতেছিলাম, এমন সময় তাকা দেখলাম নবী গো, একটা সুন্দর টকবকে যুবকী মেয়ে, এত সুন্দর মেয়ে আমি আর তাকে কোনোদিন দুনিয়ার মধ্যে দেখি নাই। এই কথা বলার পর যুবকটা বললেন, নবী গো, আমার জন্য একটা চাহিদা চলে আসলো। শয়তান কুপচনা দিল, এ যুবক, এই মেয়ের সাথে জিনা কর, এই মেয়ে তোকে আর কোনোদিন বাধা দিবে না, কেউ কোনোদিন দেখতে পারবে না। যুবকটা জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। শয়তানের প্রশ্রয় পড়ে, নবী গো, আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইয়া গেল, এই মেয়েটার সাথে আমি জিনা করে ফেলেছি। আর এই যে মেয়েটার সাথে আমি জিনা করলাম, এই মেয়েটার বারের বারের করুণা আত্মনাদ আমার কানের মধ্যে এসে বলে, ভাই, আপনি আমাকে জিনা করে নাপাক করে দিলেন, কিয়ামতের দিন আমি নাপাক অবস্থায় উঠব। ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার গুনাহটারে মাফ করে দেয় আর আমাকে তওবা পড়ায়া দেন। আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, এই কথা শোনার সাথে আমার নবী কাঁদতে আছে। আমার নবী ডুকরে ডুকরে জমিনের মধ্যে পানি ছেড়ে দিল। ডাক দিয়ে যুবকরে বলে, যুবক, আমার সামনে থেকে চলে যাও, আমার সামনে আর কোনোদিন তুমি আসবা না, আমার দূর থেকে চলে যাও, আমার সামনে আর তোমার মুখটা দেখাবে না। যুবক নিঃস্ব হইয়া নবীর দরবার থেকে যুবকটা চলে যায়। আর বনে বনে জঙ্গলে জঙ্গলে জোরে জোরে কান্নার আওয়াজ তুলে কান্না বলে, ওগো মালিক আল্লাহ, আপনারা একটু জোরে বলেন না গো আল্লাহ। এ নয়ার হাটের মুসলমান বন্ধু, আজকের এই মাহফিল থেকে আল্লাহকে আরেকবার মুহাব্বতের সহিত ডাক দিয়া বলেন না গো আল্লাহ। এই আওয়াজ মানি না রে মুসলমান বন্ধু, আরেকবার জোরে আওয়াজ দিয়ে বলুন না রে আল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, এই যুবক বনে জঙ্গলের মধ্যে কান্দে আর আল্লাহরে বলে, আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। যুবক কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক পর্যায়ে চোখ দিয়ে রক্ত পড়ে গেল। গাল বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে গালের মধ্যে ঘা হয়ে গেল। এরপরে যুবকটারই নিঃস্ব হইল না। এরপরে যুবকটা তার অন্তর থেকে আবার আল্লাহর প্রতি মহাব্বত বেড়ে গেল। ডাক দিয়া আবার নবীজির কাছে আরেকবার শরমের নাই চলে গেল। নবীজির ডাক দিয়ে বলে, নবী গো, ওগো রহমতের নবী, ওগো রহমতের আলামিন নবীজি, সেখানে আদম নবী ক্ষমতা কাটবে না, যেখানে মুসা পয়গম্বরের ক্ষমতা কাটবে না, যেখানে ইব্রাহিম নবী সুপারিশ করতে পারবে না, এখানে ইউনুস নবী সুপারিশ করতে পারবে না, সেখানে মুসা নবী ঈসা নবী কেউ সুপারিশ করতে পারবে না। ওগো রহমতের নবী গো, আপনি একমাত্র পারবেন সুপারিশ করতে। ওগো নবী, আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করুন,
আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেয়। এই কথা যখন বলেন নবীজি তখন তাকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু আসসালাম নবীজির কাছে আসলো, ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি রহমতের নবী, আপনার আল্লাহ তো রহমতের মালিক। ও গো নবীজি, তাদেরকে বলুন, ওই মানুষদেরকে বলে দেন নবী গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওগো নবীজি, আপনার ওই উম্মতটারে, আপনার ওই উম্মতটা গুনাহগার উম্মতটারে জানিয়ে দেন, সে যদি অন্তর থেকে তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটারে কবুল করে নিবে। ওরে নয়ার হাটের মুসলমান, ওরে লালমনির হাটের বাবা, এ বাজানেরা, আমাদের আল্লাহর কাছে খাস দিলে তওবা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, তওবা করার দরকার আছে না নাই? এই মুসলমান বন্ধু, আজকের মাহফিল থেকে আমরা তওবা করে যাব। ওরে পর্দার আড়ালের মা বোনেরা, আজকের মাহফিল থেকে তওবা করে যাব। আর জীবনে গুনাহের সাথে আর কোনোদিন খারাপ কাজের সাথে লিপ্ত হব না। জানি না রে মুসলমান বন্ধু, আজকের এই মাহফিল থেকে আমরা বাড়িতে যাইতে পারবো কি পারবো না? এই জন্য মুসলমান বন্ধুরে, আমাদেরকে আল্লাহ পাকের দিকে যাইতে হবে। কারণটা আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে এবং জিন জাতি, মানব জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য বানাইলাম। এই জন্য বান্দা, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের